আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অন্ধ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে সকাল সকাল আমার ছেলে তো বেডের উপর সমস্ত তার দোকানপাট নিয়ে বসছে। তাকে এখন আমি একটু সময় দিচ্ছি। আমাদের সকালবেলা নাস্তাপাতি সব কিছু কমপ্লিট। এখন আবার শুরু হবে দুপুরের রান্না করা। তো তার আগে তাকে আবার একটু সময় দেওয়া লাগবে, কারণ সে বারবার আমার পিছে পিছে ঘুরতেছে। তো সব কিছু মিলে চিন্তা করলাম যে রান্না তো করবই, রান্না করতে তো বেশি সময় লাগবে না, তাহলে এখন একটু আমি বাবুকে সময়টা দিয়ে নিই। ওকে তো প্রপারলি কখনো সময় দেওয়া হয় না, তো এখন ওর সাথে আমি একটু খেলাধুলা করতেছি। খেলাধুলা যত ফোন রাখলেই দেখা যায় যে সে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, চুপচাপ থাকে না। তো ওইভাবে বসে আসতে আমি ওর জন্য একটু ঝটপট রান্না করতে চলে আসলাম। আজকে ওর জন্য রান্না করব আমি একটু ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা দিয়ে খুব সুন্দর করে খায়। আর এখন বেজে গেছে 11:30। ঝটপট রান্না করে ওকে খাওয়াই দিয়ে ঘুম পাড়ায় দিতে হবে। বাবুর বাবাও আবার অফিসে চলে যাবে, তো সব কিছু মিলে এখন খুব ঝটপট আমাকে কাজকর্মগুলো করতে হবে। সেই তো চুপচাপ দাঁড়ায় রান্নাই করব। তো আপনাদের সাথে না হয় একটু কথাই বলি, একটু বকবকি করি। জানেন তো, প্রেম, বন্ধুত্ব কিংবা পারিবারিক যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও নিরাপত্তাবোধ। কিন্তু কিছু সম্পর্ক ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে ভালোবাসা বা সম্মানের চেয়ে বেশি জায়গা দখল করে নেয় বিষাক্ত আচরণ, মানসিক নিপীড়ন এবং নিয়ন্ত্রণের প্রবণতা। তো ইতিমধ্যে আমার ছেলে আমাকে খুব বিরক্ত করছিল, তো ওর কাছে এসে একটু আবার বসে থেকে গেলাম, আবার মাঝে মধ্যে এসে ভাজিটাও নেড়ে দিচ্ছি। জানেন তো, এই ধরনের সম্পর্কগুলাই কিন্তু টক্সিক সম্পর্ক বা বিষাক্ত সম্পর্ক। একজন মানুষ বারবার ভুল করেও যখন তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেয়, তখন সেটা নিছক ভুল কিন্তু নয়, বরং একটি মনস্তান্ত্রিক নিয়ন্ত্রণের কৌশল। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এমন আচরণে আপনি ক্রমাগত নিজেকে অপরাধী ভাবতে শুরু করবেন, নিজের আত্মবিশ্বাস হারাবেন এবং ধীরে ধীরে নিজের মূল্যবোধ নিয়ে সন্দিহান হয়ে পড়বেন। আর এই যে আমার ভাজি টাজি সব রান্না শেষ, এখন আমার বাবুকে গোসল করাবো। তো তার আগে ভাবলাম যে একটু ঘরটর গুছাইনি। তো মোটামুটি ঘরটর সব গুছানো শেষ। ওকে এখন আসছি ঘুম পাড়াইতে। খাওয়াই দাওয়াই দিচ্ছি, গোসল করাই দিচ্ছি, কোনোভাবেই ঘুমাবে না। তো যাই হোক, ঘুম পাড়ায় এখন আসছি আমাদের রান্নাটা করতে। তো যেই গল্পটা আপনাদের সাথে করছিলাম আর কি, আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, আপনি কার সাথে মিশবেন, কি পরবেন, কোথায় যাবেন, এসব বিষয় অতিরিক্ত হস্তক্ষেপ করা টক্সিক সম্পর্কের একটা এক্সাম্পল বা লক্ষণ এগুলা। আপনার সাফল্যে ঈর্ষান্বিত হওয়া বা খাটো করে দেখা, আপনি যদি কিছু অর্জন করেন সে আনন্দে সামিল না হয়ে বরং তা নিয়ে উপহাস করা বা সেইটা নিয়ে অবমূল্যায়ন করা, আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলা, বন্ধু, পরিবার, সহকর্মীদের সাথে যোগাযোগ কমাতে বাধ্য করা, যাতে আপনি শুধু তার উপরই নির্ভরশীল হয়ে পড়েন। তো বারবার মানসিকভাবে হুমকি দেওয়া বা এরকম করার ফলে আপনি নিজের অনুভূতি ও চিন্তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ। এখানে এখন আমি যাবতীয় সব মশলাগুলো দিয়ে নিব, রুটিন মশলাগুলো যেগুলো আমরা তরকারিতে নিত্যদিন ব্যবহার করি আর কি। তো এমন সম্পর্ক দীর্ঘদিন ধরে বজায় থাকলে তা আপনার মানসিক স্বাস্থ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। হতাশা, আত্মসম্মান হারিয়ে ফেলা, এমনকি ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক সময় মানুষ এইসব আচরণকে ভালোবাসার বহিঃপ্রকাশ বলে ভুল ব্যাখ্যা করেন। ভাবেন হয়তো সে আমাকে ভালোবাসে বলেই এতটা অধিকার দেখায়। কিন্তু প্রকৃত ভালোবাসায় দম বন্ধ লাগে না, বরং তা প্রশ্বাসের মতো মুক্তি এনে দেয়। ভালোবাসার নামে নিজের সত্তাকে হারিয়ে ফেলবেন না। আপনি যেমন সেটাই আপনার পরিচয়। তাতে কাউকে খুশি করতে গিয়ে নিজেকে বদলাতে বাধ্য হওয়া কখনোই সুস্থ সম্পর্কের কিন্তু পরিচয় না। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয়, তাতে জড়িয়ে থাকা আবেগ, অভ্যাস, ভয় এবং কখনো কখনো সামাজিক চাপ। তবুও নিজের সুস্থতা ও ভবিষ্যতের কথা চিন্তা করে একবার সাহস করে সেই চক্র থেকে বের হয়ে আসাটাই আমার কাছে মনে হয় কি গুরুত্বপূর্ণ একটা ডিসিশন হবে নিজের জীবনের জন্য। আপনার ভালো থাকা, মানসিক শান্তি ও আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পর্ক কি আছে বলেন? সম্পর্ক আপনাকে ভাঙবে না, বরং গড়বে। এই হোক আপনার মানসিকতার ভিত্তি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছটা দিয়ে মশলাটা অনেকটা সময় কষানো হয়ে গেছে। তো মাঝে মধ্যে আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি, আপনাদের কেমন কি লাগে আমি জানি না, তবে আমার অনেকটা ভালো লাগে যে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি।
এটাই কিন্তু হয় আমাদের সমাজে, কিন্তু এইভাবেই চলে যে কে কী ভাববে এটার জন্য আমি এই কাজটা করব না, এই সম্পর্কটাকে আমি মানে স্টিল কন্টিনিউ করি, তারপরে আমি আমার ভেতর থেকে নিজেকে শেষ করে ফেলছি, অথচ কাউকে বলার নাই, জানানোর নাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি যে এমন সম্পর্ক থাকার চেয়ে না থাকাটা ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার এদিকে মশলা দিয়ে মাছ কষানো শেষ হয়ে গেছে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানিটুকু দিয়ে দিলাম, এটা এখন শুকনো হইতে থাকবে। যারা আমার পরিচিত আছেন বা যারা আমাকে চিনেন, তারা প্লিজ এই কথাগুলোকে না মানে আমার উপর চাপাই দিবেন না যে এগুলো আমারই কথা বা আমার সাথেই ঘটছে। এই যে আমার তরকারি রান্না শেষ, দেখছেন কি দুর্দান্ত একটা লুক আসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এদিকে আমি একটু পেঁয়াজ, একটু লেবু আর একটু মরিচ নিয়ে নিছি। দুপুর টাইম তো, এখন বেজে গেছে তো 2টার মতো, তো এখনই খাওয়া দাওয়া করব, বাবুর বাবাও চলে আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে ছেলের জন্য আসলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তো বড় বড় আলু নেই, শেষ হয়ে গেছে। তো ছোট ছোট আলু দিয়ে ওকে সুন্দর করে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হবে, কারণ ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 4:30টার মতন। তো আমি আলুটাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ 15 মিনিটের মতো মশলা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, পানি বের হয়ে গেছে। তো এখন পানিটাকে ছেঁকে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আস্তে ধীরে ভাজতে হবে খুব সুন্দর করে, না হলে তো আসলে মানে সিদ্ধ হবে না। তো এটা তো আপনারা জানেনই। তো আজকে আর আমি না ওইভাবে মানে অর্ধেক ভাজি করে তুলে ঠান্ডা করে এসে তারপরে আবার তেলে ভাজি, এই জিনিসটা করছি না, অল্প যেহেতু একেবারেই ভেজে ফেলছি। আর এদিকে একটু বাবুর বাবার জন্য কফি বসায় দিলাম। বেচারা আসলো, মানে সে তো কোনো কিছু ডিমান্ড করে না আমার কাছে, তো তারপরেও যতটুকু আসলে না করলে না, যেহেতু সময় পাচ্ছি তো তাকেও একটু সময় দেওয়া দরকার। কারণ একেবারেই বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে সে আসলে কোনো ডিমান্ড আমার কাছে করে না, তুমি এইটা কেন করলা না, ওইটা কেন করলা না। তো যতটুকু মানে বাচ্চা রেখে করা যায় করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ সেও তো দেখি ভালোই, কোনো অভিযোগ নাই আর কি। তো এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই করা শেষ, আমি আবার একটু সস দিয়ে এখন বাবুর বাবাকে দিয়ে আসবো। আর এদিকে একটু করে নিব হচ্ছে কফি করছি, কফি তো দিলাম ফার্স্টে, তো মনে হলো যে একটু চা দিয়ে দিই, কফি চা একসাথে খাইতে ভালোই লাগে। আর আমার ছেলে চলে আসছে উস্তাদি করতে। এই একটা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, 5টা মিনিট নিজেকে স্থির রাখে না, সবসময় সে অস্থির। মানে আমিও তো, আমার মা না দেখে বলে কি যে তুইও তো ছোটোবেলায় এত দুষ্টু ছিলি না, তোর ছেলে এত দুষ্টু কেন? তো তাও মাশাল্লাহ, কারণ ও দুষ্টামি করে বলে সুস্থ আসছে, সুস্থ বাচ্চারা এমনই হয়, বা এগুলো একটা মানসিক শান্তি দেয় যে আমার বাচ্চাটা ঠিকঠাক আছে। তো চা খেয়ে টেয়ে চলে আসছি ছাদে। আর ছাদে এসে কী যে অসম্ভব বাতাস, মানে একদম মনটা জুড়ায়া যাচ্ছিল। আর এই যে চারপাশে যেখানেই তাকাচ্ছি শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর ওই যে 2টা পিচ্চি ওই ছাদে নাচানাচি করতেছে। তো ক্যামেরা দেখে ওরা নাচানাচি অফ করে দিচ্ছে। তো পরে আমি ওখান থেকে চলে আসলাম যে না, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর এদিকে হচ্ছে পেয়ারা গাছ, অসম্ভব রকমের ফুল আসছে পেয়ারা গাছে, না জানি কি পেয়ারাই যে ধরবে। আর দেশি পেয়ারা তো খাইতে অনেক সুন্দর হবে যদি হয় আর কি। তো একদম শেষ বিকেলে ছাদে উঠছি, তো বাতাসে একদম মানে মনে হচ্ছে কি যে আজকে আর বাসায় যাব না। এখানে আবার ছোট্ট ছোট্ট 2টা আনারস ধরছে, তো এগুলো এখনও বড় হয়নি, আরও বড় হবে। আর এখানে বিদেশি ধনিয়া পাতা, এগুলোকে আপনারা কি ধনিয়া পাতা বলেন যায় না, তবে আমি বিদেশি বলি। আর কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আসলে আমি অনেক কিছু হয়তো বা ভুল করি, সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।